কোরআন সম্মানিত হওয়ার 4 নম্বর মর্যাদা হলো কোরআন হলো রোগ এবং দুঃখের চিকিৎসা, এবং কিয়ামতের দিন কোরআন মানুষদের জন্য শাফাআ করবে। ইকরা আল কোরআন ফা ইন্নাহু ইয়াতি মাইয়াল কিয়ামাতি শাফিআন আসহাবিহি। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন যার জন্য কোরআন শাফাআত করবে সে জান্নাতি হয়ে যাবে, আর কোরআন যার জন্য শাফাআত করবে না সে জান্নাতি হবে না। বলেছেন যিনি, বলুন না তিনি কে? আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, কোরআন এই কারণে সম্মানিত। 5 নম্বরে কোরআনে সব ধরনের বিধিবিধান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, ও হাবিব আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাইইন, যা সব জিনিস কোরআনে পরিষ্কারভাবে তুলে ধরে। স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, স্ত্রী স্বামীর সঙ্গে কেমন আচরণ করবে, সন্তানাদি মা বাবার সঙ্গে কেমন আচরণ করবে, মা বাবা সন্তানাদির সঙ্গে কেমন আচরণ করবে, নেতা কর্মীর সঙ্গে কেমন আচরণ করবে, কর্মী নেতার সঙ্গে কেমন আচরণ করবে, ইমাম মুক্তাদির সঙ্গে কেমন আচরণ করবে, মুক্তাদি ইমামের সঙ্গে কেমন আচরণ করবে। ওরে দুনিয়াবাসী, আল্লাহ বলেন তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিধান নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। আওয়াজ করে বলেন সব বিধান যে কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন, কিতাবের নাম কি? আল্লাহ বলেন তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব বিধান কোরআনের মধ্যে দেওয়া। ওয়া হুদান, এই কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন দিয়ে যারা নিজেদের জীবন পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন যারা মানবে তারা শান্তি পাবে, যারা মানবে না তারা শান্তি পাবে না। ওয়া বুশরা লিল মুসলিমিন, তারাই হলো মুসলমান যারা কোরআনকে পরিপূর্ণভাবে জীবন বিধান হিসেবে মেনে নেয়। আল্লাহ বলে হাবিব গো আপনি তাদেরকে শুভ সংবাদ দিয়া দেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা এই কোরআনকে সব জায়গায় মানলো, জীবনে মানলো, পরিবারে মানলো, সমাজে মানলো, রাষ্ট্রে মানলো, মানার কারণে আল্লাহ বলেন তাকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে দাখিল করে দিলাম। আমি সূরাতুন নহলের 89 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনাদের সামনে। তাফসিরে মাজহারির বর্ণনায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাশরিফ নিয়ে আসছেন। তিনি বলেন এই আয়াত, এই কোরআনের মর্যাদা কেমন বেশি আল্লাহ পাক দিয়েছেন। ও মুসলমান, আল্লাহর হাবিব যখন মক্কা মদিনার 10 বছরের নেতা ছিলেন, ওই সময় আল্লাহর নবীর জামানায় জেলখানা ছিল না, হযরতে আবু বকরের জামানায় জেলখানা ছিল না, উসমানের জামানায় জেলখানা ছিল না, হযরতে আলীর জামানায় জেলখানা ছিল না। তাফসিরে মাজহারির বর্ণনায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি হাদিস নিয়ে আসছেন এই আয়াতের কেমন মুজিজা ছিল। হযরতে আলীর শাসন আমলে জেলখানা ছিল না। সিরিয়ার থেকে 27 জন যুবক হযরতে আলীর দরবারে আসছে আলীর সংবাদ নেওয়ার জন্য। আলীরে কিভাবে দেশ পরিচালনা করেন আপনারা? আপনাদের দেশে চুরি নাই, ডাকাতি নাই, খুন গুম ধর্ষণ রাহাজানি নাই, কারণটা কি আমরা জানার জন্য আসছি। হযরতে আলীর দরবারে যখন সিরিয়ার থেকে 27 জন যুবক আসছে, হযরতে আলী মেহমানদারি করার জন্য তার দাসকে ডাক দিয়ে বললেন, রে দাস, আমার বাড়িতে যেহেতু মেহমান আসছে, মেহমানের মেহমানদারি করা লাগবে। তৎকালীন সময় আরবের মধ্যে সম্মানিত ব্যক্তিদেরকে মেহমানদারি করাইতো উটের দুধ দিয়া খাওয়া হইতো, তাদেরকে মেহমানদারি করানো হতো। ওই আলীর দাস উটের দুধ নেওয়ার জন্য যখন ওই মদিনার বাজারের মধ্যে রওনা হয়ে গেছে, একজন আল্লাহ রসুলের সাহাবী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। ওই সাহাবী আলীর দাসের দিকে লক্ষ্য করে বলে, তোমার চেহারা দেখে মনে হয় তুমি বুঝি হযরতে আলী, তুমি বুঝি হযরতে আলীর দাস? ডাক দিয়া বলে, জি আমি আলীর দাস। ওই যুবক ডাক দিয়া বলে, আমি হলাম আলীর দাস। ওই মুরব্বী বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআল হুনা, হে যুবক একটু দাঁড়াও, একটু শোনো। হযরতে আলী কিন্তু হলেন আমাদের মক্কা মদিনার নেতা। অতএব হযরতে আলী তিনি যেহেতু আমাদের নেতা, আমি নিয়ত করেছিলাম আমার একটা মাদি উট আছে, দীর্ঘদিন ধরে বাচ্চা হয় না, আমি নিয়াত করেছিলাম ওই
ওই মাদি উটটা যদি বাচ্চা হয় কিছু দুধ হযরতে আলীর দরবারে হাদিয়া পাঠাবো। কিন্তু সময় না থাকার কারণে আমি হযরতে আলীর দরবারে দুধ নিয়ে যাইতে পারি নাই। যেহেতু বাজারে কেনার জন্য আসছো, তোমাকে আর কেনা লাগবে না, দাঁড়াও দাঁড়াও একটু দেরি করো, আমি কিছু দুধ রাখছি, আলীর দরবারে নিয়ে যাও। হযরতে আলীর দাস এবার খুশি মনে দুধটা গ্রহণ করলেন। হাতের মধ্যে বালতি নিয়ে হযরতে আলীর দাস হাসতে হাসতে যখন বাবাজি বাড়ির দিকে রওনা হচ্ছিলেন, হঠাৎ করে রাস্তার পাশ থেকে সনাতন ধর্মের একজন হিন্দু ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআল হুনা, ও যুবক কোথায় যাও? তোমার চেহারা দেখে মনে হয় তুমি বুঝি আলীর দলের লোক, তোমার চেহারা দেখে মনে হয় তুমি বুঝি হলে আলীর দলের লোক, আলীর বাড়ির কর্মী। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আলীর দলের তুমি লোক হও তাহলে আমার একটা মাদি শুকুর ছিল দীর্ঘদিন ধরে, ওই শুকুরটার বাচ্চা হয় না, নিয়াত করেছিলাম শুকুরের বাচ্চা হলে কিছু দুধ হযরতে আলীর দরবারে হাদিয়া পাঠাবো। সময় পাই নাই, যাইতে পারি নাই, একটু দাঁড়াও, আমি কিছু শুকুরের দুধ নিয়া হযরতে আলীর দরবারে পাঠাবো। তখন আলীর দাস দাঁড়ায় আছে, হাতের মধ্যে উটের দুধ নিয়া। সনাতন ধর্মের হিন্দুটা বলা নাই কওয়া নাই, হঠাৎ করে দৌড় দিয়া ওই সনাতন ধর্মের হিন্দুটা যে বালতির মধ্যে উটের দুধ আছে সেই বালতির মধ্যে শুকুরের দুধ ঢেলে দিলেন। তাফসিরে মাজাহারির বর্ণনায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাশরীফ নিয়ে আসছেন। তিনি বলেন, আলীর দাসে যে হাতের বালতির মধ্যে উটের দুধ, সেই দুধের মধ্যে শুকুরের দুধ ফেলে দিল। আওয়াজ করে বলেন যে জায়গার মধ্যে হালাল আর হারাম মিশ্রিত হলো, সেই দুধ কি মুসলমানের খাওয়া জায়েজ আছে? এবার আলীর দাস ডাক দিয়ে বলে, আল্লাহ আমি খুশি মনে যখন যাচ্ছিলাম আমি ফিরি পাইছিলাম, কিন্তু উটের দুধের মধ্যে শুকুরের দুধ মিশ্রিত হয়ে গেল, আমার কান্না আসতেছে, না জানে হযরতে আলী আমাকে কি শাস্তি দেয়, কি অপরাধ করলাম, আমার খুশি মনটা ভেঙে গেল। আলীর দাস কান্না করতে করতে দৌড় দিয়া হযরতে আলীর দরবারে গেলেন। সলাতুল জোহরের নামাজের আজান হয়ে গেল। মসজিদে নববীর সামনে দাঁড়ায়া আলীর দাস ডুকরে ডুকরে কান্না করে। আলী কাছে এসে বলে, কান্না করো কেন? বলে, হুজুর মদিনার বাজারে আমি উটের দুধ কিনতে গেছি, কিন্তু ফিরে পাইছি। আসার সময় সনাতন ধর্মের একজন হিন্দু ভাই আমার উটের দুধের মধ্যে শুকুরের দুধ ফেলে দিয়েছে, এই জন্য আমার মনে খুব ভয় হচ্ছে, আমি এই জন্য কান্না করতেছি, হুজুর আমার বেয়াদবি মাফ করে দিবেন। হযরতে আলী ডাক দিয়া বললেন, ও দাস চিন্তার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই, টেনশন করবা না, আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, হালাল হারাম কি জিনিস আল্লাহ আমাদেরকে বুঝাইছেন, অতএব চিন্তা করবা না। সূরাতুন নহলের 89 নম্বর আয়াত দিয়া যে বালতির মধ্যে উটের দুধ আর শুকুরের দুধ আছে, আমি আজকে জোহরের নামাজ আদায় করার পরে মেহমানদারকে সঙ্গে নিয়ে এই বালতির থেকে উটের দুধ আর শুকুরের দুধ 2 ভাগ করব। বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।